বান্দরবন চট্টগ্রাম বিভাগের একটি পার্বত্য জেলা, যার আয়তন ৪,৪৭৯.০২ বর্গ কিলোমিটার। ১৮৬০ সালের আগে এটি চট্টগ্রামের অংশ ছিল। ব্রিটিশ শাসনে পার্বত্য চট্টগ্রাম নামে পৃথক প্রশাসনিক অঞ্চল গঠিত হয়। দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের মহকুমা হিসেবে রাঙ্গামাটির অন্তর্ভুক্ত ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর বান্দরবন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। ১৯৮১ সালের ১৮ এপ্রিল লামা মহকুমার অন্তর্ভুক্ত ৭টি উপজেলা নিয়ে এটি পার্বত্য জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বান্দরবন নামটি একটি প্রাচীন কিংবদন্তির সাথে সম্পর্কিত। একসময় এই অঞ্চলে প্রচুর বানর বাস করত। তারা ছড়ার পাড়ে পাহাড়ি লবণ খেতে আসতো। তবে বর্ষার সময় ছড়ার পানি বেড়ে গেলে বানরগুলো একে অপরকে ধরে ধরে ছড়া পার হতো। এ দৃশ্য স্থানীয়দের চোখে পড়ে এবং তারা জায়গাটিকে ম্যাওক্সি ছড়া নামে অভিহিত করতে শুরু করে। মারমা ভাষায় ম্যাওক অর্থ বানর এবং সি অর্থ বাঁধ। সময়ের সঙ্গে এই নামটি রূপান্তরিত হয়ে বাংলায় হয়ে যায় বান্দরবন। বান্দরবন জেলার সরকারি নাম বান্দরবন, তবে মারমা ভাষায় এটি পরিচিত হ্রদ কেওচি ম্র নামে। এখানে মারমা, ত্রিপুরা, চাকমা, বম, ম্র সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায় তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করে চলেছেন। মারমা জনগোষ্ঠী জেলার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। চিম্বুক, নীলগিরি, বগালেক, কেওক্রাডাং, স্বর্ণ মন্দির, নীলাচল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র বান্দরবনকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির মিশেলে বান্দরবন বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। মিলনছড়ি চেকপোস্ট। কুয়াশার জন্য কিছু দেখা যায় না। আমরা পথিমধ্যে নেমে পড়লাম শৈলপ্রপাতটা ঘুরে দেখার জন্য। বান্দরবন শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে বান্দরবন রোমা সড়কের পাশে অবস্থিত প্রাকৃতিক ঝর্ণা শৈলপ্রপাত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে সহজেই পৌঁছানো যায়। চাইলে চাঁদের গাড়ি, প্রাইভেট কার কিংবা বেবি ট্যাক্সি ব্যবহার করে যাতায়াত করা যায়। ঝর্ণার অবস্থান সড়কের পাশেই হওয়ায় এটি পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে। শৈলপ্রপাতের ঝর্ণা সারা বছর তার হিমশীতল পানি প্রবাহিত করে। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই ঝর্ণাটি গ্রীষ্ম, বর্ষা বা শীত সব ঋতুতেই ভিন্ন ভিন্ন রূপে পর্যটকদের মুগ্ধ করে। চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর ঝর্ণার মনোমুগ্ধকর পরিবেশ যেন
প্রকৃতির এক অনন্য উপহার। ঝর্ণার পাড়ে পর্যটকদের জন্য রয়েছে পিকনিক করার মতো দারুণ সুযোগ। পাহাড়ি পরিবেশে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি আদর্শ স্থান। শৈলকুপা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, এটি স্থানীয় বম উপজাতিদের জীবনধারার সাথে গভীরভাবে জড়িত। বম সম্প্রদায়ের নারীরা তাদের হাতে তৈরি চাদর, মাফলার, বেডশিট এবং বাঁশ ও বেত দিয়ে তৈরি আসবাবপত্র বিক্রি করেন। এখানে পাওয়া যায় মৌসুমী ফলমূল, যা পুরোপুরি অর্গানিক এবং পাহাড়ি অঞ্চলের বিশেষ স্বাদ বহন করে। তাদের পণ্যগুলি সহনীয় মূল্যে পাওয়া যায়, যা পর্যটকদের কাছে খুবই শৈলকুপা পর্যটকদের জন্য একটি প্রাণবন্ত স্থান। ঝর্ণার পরে ভিড় জমায় দেশের পর্যটকদের জন্য বান্দরবন জেলা ঝর্ণার আশপাশে কিছু আকর্ষণীয় স্থাপনা নির্মাণ করেছে। এর মধ্যে রয়েছে পর্যটকদের বসার স্থান, নিরাপদ পদঘাট, সেলফি জন্য নির্ধারিত স্থান। শৈলপ্রপাত এলাকার আশপাশ ছোটখাটো খাবারের দোকানও রয়েছে, যেখানে পর্যটকরা স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। শৈলপ্রপাত বর্ষাকালে তার পূর্ণ সৌন্দর্য ধরা দেয়। ঝর্ণার পানি প্রবাহ তখন আরো এখানে বম্বের ঐতিহ্যবাহী পোশাক ও সজ্জা বিখ্যাত, যা পাহাড়ি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। পর্যটকদের জন্য গাইড সুবিধাও পাওয়া যায়, যারা আশপাশের অন্য দর্শনীয় স্থানগুলো দেখানোর ব্যবস্থা। শৈলপ্রপাত প্রকৃতির এক অনন্য দৃষ্টান্ত। এর প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি এবং যোগাযোগ ব্যবস্থা এটি সুন্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রকৃতির টানে যারা নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য শৈলপ্রপাত এক আদর্শ গন্তব্য। শুধু বিনিময়টা দেখতেছি। কত এটা কত এটা কত কেজি হিসেবে সুবিধা বুঝছেন না কেজি হিসাবে না আপনি পিস হিসাবে আচ্ছা তিনটা কত তিনটা এগুলো কি আপনার উন্নত বাজার থেকে নিয়ে আসছেন এগুলো কি পাহাড়ে আসে না নিজের নিজের পাহাড়ে এতগুলো কিন্তু এগুলো তো আমরা জানি থাই এগুলো থাই হয় না থাই পেঁপে কি এখানে চাষ করা হয় না আচ্ছা কত টাকা আমি কি বলছি আমি দিদি তিনটে দিদি 120 টাকা দিদি সকাল যাত্রা নষ্ট করবেন না দয়া করে আচ্ছা কাটেন তিনটা কাটেন তিনটা কত বলছেন এই নাসিক তো এই আপনার নাম কি এভাবে ভেঙে দিতে হবে যদি ভেঙে যায় তাহলে এটা মিষ্টি হবে আপনারা লাইক দেওয়ার মতো মিষ্টি না দিতে আছে তাহলে স্যার এটা খাইলাম না লালচে লালচে লাগতেছে ওটা মিষ্টি আরো বেশি পুরাতন ব্লগার তো মার খেয়ে যাবে সব সামনে দিয়ে দিছি রাখা যাবে স্যার আচ্ছা এনামুল স্যার গেলে স্যার ও স্যারও বাইরে থাকবেন দেই কি হয় দেই কি হয় মানে খালি কথা হচ্ছে দেই কি হয় আচ্ছা ঠিক কি হয় দেই ভাই আমাকে আমার একটু নেন অত জায়গা রাখা সুবিধা ঠিকই নেই স্যার আমি টান দিব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
দর্শক, আমরা গত 20-25 দিন যাবত 20-25 দিন যাবত আমরা মশা মাজা কাটা ছিঁড়া, কে যাবে না, কতজন থাকবে কতজন যাবে না, এরকম করতে করতে অবশেষে আমরা আমাদের এই অভিযাত্রিক দলে 9 জন টিকেছি। আমাদের উদ্দেশ্য নীলগিরি। তো নীলগিরি যাওয়ার পথে ভাজে ভাজে প্রান্তে প্রান্তে বিভিন্ন ছোট বড় অসংখ্য পাহাড় পার হয়ে আমাদেরকে নীলগিরি পৌঁছাতে হবে। যার প্রথম চাকরি এই শৈলপ্রপাত, যা না দেখলেই নয়। এখানে একটা প্রাকৃতিক ঝর্ণা রয়েছে, যদিও ঝর্ণার স্রোতধারা খুবই কম। এখানে আমরা মুসুরি উঠে নিলাম, পাহাড়ি পেঁপে খেলাম, আনারস খেলাম, জাম্বুরা খেলাম। পাহাড়ি অনেকে রয়েছেন, তারা হয়তো কিছু স্পিচ দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমি অনেক বলে ফেলেছি। আমি এত বলতাম না, মেরিয়া পাখি ধন্যবাদ। দেখানো হচ্ছিল, সেটাকে ক্লিয়ার করার জন্য আসলে এই স্পিচ দেওয়াটা। শোভন, আপনি কিছু বলেন। যা বলছে ইসমাইল, ধন্যবাদ স্যার। আমি খুবই আতঙ্কিত অবস্থার মধ্যে আছি। এনামুল স্যারকে একলা নিয়ে আসতে পারছি, কিন্তু ওনাকে একলা নিয়ে যেতে পারবো কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন যদি উনি একটার সাথে আরো 2-1 জন নিতে চায়, একজন তো না 2-3 জন নিতে চায়, এই কালোটা কি বিন্নি চাল? আলোটা বিনি চাল, সাদাটা বিনি চাল। ও, ওখান থেকে একটু খাই। চিম্বুক 20 টাকা পার পার্সন, 9 জনের 180 টাকা। চিম্বুক পাহাড়, যাকে কালা পাহাড় নামেও ডাকা হয়, বাংলাদেশের বান্দরবন জেলার একটি ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। এটি বাংলাদেশের 3য় বৃহত্তম পাহাড়। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে বাংলার দার্জিলিং নামেও পরিচিত। চিম্বুক পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচু। এর শীর্ষ থেকে দেখা যায় অপরূপ মেঘের খেলা, যা যেকোনো পর্যটকের মন মোহিত করে। চিম্বুক পাহাড় চট্টগ্রাম শহর থেকে 92 কিলোমিটার এবং বান্দরবন জেলা শহর থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত। এটি থানচি সড়কের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। এখানকার রাস্তা পিচঢালা হলেও বেশ খাড়া এবং আঁকাবাঁকা, যা যাত্রাকে রোমাঞ্চকর করে তোলে। পর্যটকেরা চাঁদের গাড়ি, প্রাইভেট কার বা মোটরসাইকেল ব্যবহার করে এখানে যেতে পারেন। চিম্বুক পাহাড়ের শীর্ষ থেকে দেখা যায় চারপাশের বিস্তীর্ণ সবুজ প্রকৃতি এবং দূরের কক্সবাজার ও চট্টগ্রামের কিছু উপজেলা। বর্ষাকালে এখান থেকে সাজেকের মতোই মেঘের উড়াউড়ি দেখা যায়। পাহাড়ের নিচ দিয়ে ভেসে চলা মেঘের দৃশ্য
দৃশ্য পর্যটকদের এক স্বর্গীয় অভিজ্ঞতা দেয়। চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অসাধারণ, বিশেষত ভোরের আলো আর সন্ধ্যার লালিমা পাহাড়ের পরিবেশকে করে তোলে আরো মনোরম। চিম্বুক পাহাড় ম্র জনগোষ্ঠীর বসবাসের এলাকা। এই জনগোষ্ঠীর সংস্কৃতি, জীবনধারা এবং তাদের ভূমির প্রতি ভালোবাসা চিম্বুককে একটি বিশেষ মাত্রা দিয়েছে। পাহাড়ের আশপাশে হোটেল ও বিনোদন পার্ক তৈরির পরিকল্পনা করা হলেও ভূমির প্রতি ম্রো জনগোষ্ঠীর দৃঢ় অবস্থানের কারণে তা বাস্তবায়িত হয় নাই। চিম্বুক পাহাড়ের পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি। এখানে বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি বিশ্রামাগার থাকলেও তা পর্যটকদের জন্য মুক্ত নয়, ফলে এখানে রাত যাপনের সুযোগ নেই। পর্যটকদের দিনের বেলায় ভ্রমণ সম্পন্ন করে বান্দরবান শহরে ফিরে আসতে হয়। বর্ষাকালে মেঘের সমুদ্রের মতো অনুভূতি পাওয়া যায়। পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময় প্রকৃতির সৌন্দর্য পর্যটকদের ভ্রমণকে আরো আনন্দময় করে তোলে। এখানকার ম্রো জনগোষ্ঠীর জীবনযাত্রা এবং সংস্কৃতিও একটি উল্লেখযোগ্য দিক। চিম্বুক পাহাড় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম আকর্ষণ। মেঘ, সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব সমন্বয়, পাহাড়ি রাস্তার রোমাঞ্চ এবং ম্রো জনগোষ্ঠীর সংস্কৃতি সব মিলে এটি একটি অসাধারণ পর্যটন গন্তব্য। তবে পর্যটন অবকাঠামোর অভাবে অনেক সুযোগ কাজে লাগানো যায়নি। এই ঐতিহাসিক পাহাড় পরিদর্শন প্রকৃতিপ্রেমী যে কারো জন্য এক অনন্য অভিজ্ঞতা। নীলগিরি। নীলগিরি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পাহাড়ি পর্যটন কেন্দ্র। বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দরবান-থানচি সড়কের পাহাড় চূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২,২০০ ফুট। নীলগিরি থেকে দেখা যায় মেঘ, রোদ, বৃষ্টি, রংধনু এবং বাতাসের নান্দনিক ছন্দ। প্রকৃতির এই পরিবর্তনশীল রূপ পর্যটকদের মোহিত করে।
বিশেষত যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য নীলগিরি এক অপূর্ব গন্তব্য। নীলগিরি থেকে খালি চোখে দেখা যায় দূরবর্তী বঙ্গোপসাগর এবং পাহাড়ের কোণে বয়ে চলা আঁকাবাঁকা সাঙ্গু নদী। পাহাড়ি পথ ধরে বান্দরবনের নয়নাভিরাম দৃশ্য ভ্রমণকে করে তোলে স্মরণীয়। দিনের বেলায় পাহাড় থেকে সাগরের জাহাজ চলাচলের দৃশ্য মনোমুগ্ধকর। মেঘের সমুদ্রে ভেসে চলা এবং নিচু পাহাড়ি এলাকার মনোরম দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক চিম্বুক-থানচি সড়ক নির্মাণের সময় ম্র জনগোষ্ঠীর অধ্যুষিত কাপ্রুপাড়া এলাকায় প্রথমে এটি একটি নিরাপত্তা চৌকি হিসেবে গড়ে ওঠে। পরবর্তীতে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিকল্পনায় নীলগিরি না, একটি রিজার্ভ না, পূর্ণাঙ্গ বাস চলে, পর্যটন রেগুলার বাস চলে। কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। নীলগিরিতে পর্যটকদের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় কটেজ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মেঘদূত, আকাশনীলা, নীলাঙ্গনা এবং মারমা হাউস। এছাড়া এখানে একটি সুন্দর ক্যাফেটেরিয়া রয়েছে যা পর্যটকদের বিশ্রাম ও খাদ্য গ্রহণের উপযুক্ত স্থান। আধুনিক সুবিধা সম্পন্ন নীলগিরি রিসোর্টে থাকার জন্য আগাম বুকিং করতে হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই রিসোর্ট পর্যটকদের থাকার জন্য একটি নিরাপদ ও আরামদায়ক জায়গা। নীলগিরি থেকে মেঘের খেলাধুলা, পাহাড়ের রূপ এবং সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। এর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য অনেকের কাছে নীলগিরিকে বাংলার দার্জিলিং হিসেবে পরিচিত করেছে।
রিসোর্ট। খেয়াল করে দেখা যাবে এখানে চাঁদ সূর্য অস্তমিত যাচ্ছে, অর্থাৎ চাঁদ মামাকে জাগিয়ে তুলে সূর্য তার ডুবে গেল তো সূর্য। হেলিপ্যাডে যায় চলেন। চল। এই আসেন আপনারা আসেন। পাকিস্তানি না হ্যাঁ দাঁড়ান। একটা প্লেট দাও। শেষ। বাসায় চলতেছে এটা। হ্যাঁ কোনটা এটা তাহলে এটা চারজন আমরা এটা খাবো। দেখছেন ইসমাইল ভাই, আপনার সামনে ওই দেখেন ওই শিয়াল বসে রয়েছে, ওই দেখেন। হ্যাঁ শিয়াল, শিয়াল। 100% শিয়াল। শিয়ালটা দেখছেন সুন্দর গাছ। এমনি ডাকলে কিন্তু ওর বন্ধু বান্ধব নিয়ে চলে আসবে না। শালা পাহাড়ি শিয়াল, ঝামেলা। শিয়াল কিনে কামড়ে মানুষ মারা যায় কিন্তু। দেখছেন সুন্দর গাঁদা ফুল গাছ লাগাইছে। গাঁদা ফুল লাগাইছে। এটা বাড়িটা এখন আমি তো বাড়ি করতেছি, বাড়ি আছে নিশ্চয়ই। আর এইটা হচ্ছে যে টক ফুল দিতে না, এটা টক ফুলটা কোনটা? এই যে লাল লাল কিসের ফল এটা? আপনি কোনো বাড়ি খুঁজতেছেন না?
যে এই মসজিদে আমরা নামাজ পড়ে নেবো ইনশাআল্লাহ। আমরা ঘুরে টুরে ওর ভিতরে ঢুকতে হবে। কতটুকু এরিয়া কেমন হবে? নীলাচল বাংলাদেশের অন্যতম মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র। বান্দরবন শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড়চূড়ায় অবস্থিত। বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এখানে গড়ে তোলা হয়েছে একটি আকর্ষণীয় পর্যটন কমপ্লেক্স। ২০০৬ সালের ১লা জানুয়ারি নীলাচল প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নীলাচলকে বাংলার দার্জিলিং বলা হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফুট উচ্চতার এই স্থান থেকে ভিন্ন ঋতুতে নীলাম্বরী নিঃস্বাদ রিসোর্ট উত্তপ্ত অ্যান্ড রেস্টুরেন্ট। বর্ষা, শরৎ এবং হেমন্তে এখানে মেঘের খেলায় পাহাড় ঢেকে যায়। নীলাচল থেকে সমগ্র বান্দরবন শহর এবং মেঘমুক্ত দিনে দূরবর্তী কক্সবাজারের সমুদ্র সৈকতের দৃশ্য উপভোগ করা যায়। নীলাচল কমপ্লেক্সে পর্যটকদের জন্য রয়েছে কিছু আকর্ষণীয় স্থান এবং সুবিধা। শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নীহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে বিশেষ বিশ্রামাগার, বাচ্চাদের জন্য খেলাধুলার স্থান এবং বসার ব্যবস্থা। প্রতিটি জায়গা থেকে পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম, যা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। নীলাচলে সূর্যাস্ত উপভোগ করার জন্য এটি একটি আদর্শ স্থান। এছাড়াও এখানে রয়েছে নীল রঙের রিসোর্ট, নীলাচল স্কেপ রিসোর্ট, যা পর্যটকদের জন্য আরও এক আকর্ষণ। তবে সাধারণ পর্যটকদের জন্য এখানে সন্ধ্যা পর্যন্ত অবস্থানের অনুমতি রয়েছে। নীলাচল যেতে হলে প্রথমে বান্দরবন শহরে পৌঁছাতে হবে। সেখান থেকে রিক্সা, সিএনজি বা চান্দের গাড়ি ভাড়া করে সহজেই নীলাচল পৌঁছানো যায়। বান্দরবন শহরের খুব কাছাকাছি হওয়ায় এটি একদিনের ভ্রমণের জন্যই যথেষ্ট। নীলাচল শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির সাথে মেলবন্ধনের এক অনন্য স্থান। পাহাড়, মেঘ এবং সূর্যাস্তের অপূর্ব দৃশ্য একে প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বপ্নময় স্থান হিসেবে গড়ে তুলেছে। যারা প্রকৃতি ও পাহাড়ের সৌন্দর্য ভালোবাসেন, তাদের জন্য নীলাচল ভ্রমণ অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। মজার জায়গা মাশাআল্লাহ। এই আপনারা দাঁড়ায় আছেন তাহলে আল্লাহু আগে থেকে আকবার। হ্যান্ডেল করে আছেন কেন? এতক্ষণ আমার ওযু হয়ে যায়। বান্দরবনের প্রবেশ পথেই বান্দরবন কেরানীহাট সড়কের জেলা পরিষদের বিপরীতে অবস্থিত মেঘলা পর্যটন কমপ্লেক্স।
বান্দরবন শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে এই কমপ্লেক্সটি ভ্রমণ পিপাসুদের কাছে বিশেষ জনপ্রিয়। এটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত একটি পর্যটন কেন্দ্র। মেঘলা পর্যটন কমপ্লেক্স প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নানা সুবিধা এবং আকর্ষণীয় স্থাপনার জন্য পরিচিত। এখানে যা রয়েছে তার মধ্যে হচ্ছে স্বচ্ছ পানির নয়নাভিরাম হ্রদ, হ্রদে ভ্রমণের জন্য প্যাডেল বোট, দৃষ্টিনন্দন দুটি ঝুলন্ত সেতু যা হ্রদের উপর নির্মিত, উন্মুক্ত মঞ্চ যা ছোটখাটো অনুষ্ঠান আয়োজনের জন্য আদর্শ, একটি পিকনিক স্পট এবং একটি ক্যান্টিন, চিড়িয়াখানা এবং সাফারি পার্ক যা শিশুদের জন্য বিশেষ আকর্ষণ, মনোরম চা বাগান এবং শিশুদের জন্য একটি শিশু পার্ক, পর্যটকদের জন্য বিশ্রামাগার। মেঘলার পাশেই রয়েছে উন্নত মানের পর্যটন মোটেল এবং খাবারের জন্য হলিডে ইন রিসোর্ট। মেঘলাতে জেলা প্রশাসনের পরিচালনায় একটি সুন্দর রেস্ট হাউস রয়েছে। মেঘলা পর্যটন কমপ্লেক্স শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গীয় স্থান। প্রতি বছর হাজারো পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। পাহাড়, হ্রদ, ঝুলন্ত সেতু এবং চা বাগানের অনিন্দ্য সুন্দর পরিবেশ আপনার ভ্রমণকে করবে আরো স্মরণীয়।